চলে এলাম আমার স্নেহের ছাত্রছাত্রীদের বর্ধমান ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছো তারা জানো যে এসএন একাডেমি ঠিক কিভাবে সাজেশন প্রোভাইড করে। যে সাবজেক্টটা ধরবে সেই সাবজেক্টের যটা পাঠ থাকুক সেই দিনে সেই সাবজেক্টের সেই পাঠগুলো কমপ্লিট করা, এটা হচ্ছে আমার নিয়ম। অর্থাৎ আজকে এসএসসি পল সায়েন্স দিয়েছি, এসএসসি পল সায়েন্সের দুটো পার্ট রয়েছে, ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস আর একটা যদি তোমাদের জেন্ডার যেটা নিয়েছে, জেন্ডার তো দিয়ে দিলাম, এবার ডেমোক্রেটিক অ্যাওয়ারনেসটা দিলে এসএসসি পল সায়েন্স শেষ। এইটা হচ্ছে আমার সিস্টেম। অর্থাৎ এমন করে সাজেশনস এখানে দেওয়া হয় না যে তোমরা জানবে যে আজকে স্যার যখন এইটা দিয়েছে তখন এটা দেবেই, এই যে জিনিসটা আর কোনো প্ল্যাটফর্ম পাবে না, যে তোমরা জানো আগে থেকে যে স্যার এটা দেবে, চিন্তা করতে হবে না, আজকে এটা পেয়ে যাবি। এই জিনিসটা তোমাদের কি মনে হয় যে হ্যাঁ স্যার আমরা যতদিন ধরে পড়াশোনা করছি, যতদিন ধরে আপনাকে ফলো করছি, আমরা এটা ফিল করেছি যে আপনি কিন্তু গুছিয়ে দিচ্ছেন এবং আমরা আগেই বুঝতে পারি যে আপনি আজকে কি দিতে চলেছেন। এই জিনিসটা কমেন্টে অবশ্যই লিখে জানাবে। এটা একটা বিরাট বড় জিনিস, বিরাট বড় জিনিস কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে না, এটা বিরাট বড় জিনিস। স্টুডেন্টসরা আগে জেনে যাচ্ছে স্যার কোনটা আজকে দেবে। কমেন্টে লিখে জানাবে যে এই মিরাকেলটা কিনে হয় কি হয় না। আচ্ছা চলো আজকে শুরু করে দিচ্ছি এসএসসি পল সায়েন্সের যারা ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস পার্টটাকে বেছে নিয়েছো তাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, এবং এই প্রশ্নগুলি মাথায় রাখবে। এখান থেকে কমন অনেকগুলো পাচ্ছ এবং তোমরা এগুলো বানাতে পারবে, নিজেরাই বানাতে পারবে। আজকে তোমাদের এইটা বলে দেবো, কোশ্চেন্স ঘুরিয়ে দেবে এবং কিভাবে দেবে, কিভাবে ধরবে সেটা দেখে নাও। কোশ্চেন্স কিন্তু ঘুরিয়ে দেবে, হ্যাঁ মাথায় রাখবে। আমি রিভিউ যদি করতে পারি করে দেবো, কিন্তু কোশ্চেন্স ঘুরিয়ে দেবে এটা কনফার্ম। তো চলো শুরু করছি আধুনিক স্নেহের ছাত্রছাত্রীদের নিয়ে আজকের এসএসসি পল সায়েন্সের ডেমোক্রেটিক অ্যাওয়ারনেসের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ভালো করে দেখে নাও, সামনে তোমাদের পরীক্ষা দুর্দান্ত হবে। এসএসসি পল সায়েন্স ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালত, বা এই কোশ্চেনটা এইভাবে দেবে, দেওয়ানি আইন, ফৌজদারি আইন এর পার্থক্য কি? কোশ্চেন দুটো একই, আইন আর আদালতের মধ্যে এমন কিছু পার্থক্য নেই। আবার এরকমও কোশ্চেন দিতে পারে, দেওয়ানি আইন কি, দেওয়ানি আদালত কাকে বলে, ফৌজদারি আদালত কাকে বলে, এইভাবে কিন্তু কোশ্চেনটা দেবে। আচ্ছা 2 নম্বর কোশ্চেন, আমি কিন্তু আমার স্টুডেন্টসদেরকে এইভাবেই করিয়েছি, এমন ভাবেই করিয়েছি যে যেভাবে দিক তারা করে আসতে পারবে। আচ্ছা 2 নম্বর, ভারতীয় সংবিধানে গৃহীত যে মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, সেটা তোমরা করে নিচ্ছ। 3 নম্বর, ভারতে উপভোক্তাদের অধিকার সম্পর্কিত আইনগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে দেবে, ভালো করে শোনো কিন্তু, হ্যাঁ কোশ্চেনটা ঘুরিয়ে দেবে যে উপভোক্তা সুরক্ষা আইন 1986 টিকা লেখো। কোশ্চেনটা যদি ঘুরিয়ে দেয়, এইটাই হচ্ছে এই প্রশ্নটা। ওকে, আবার যদি কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দেয় যে তথ্য প্রযুক্তি 2000, এই যে একটা আইনের সাল ধরো, এই কোশ্চেনটা কিন্তু এই যে উপভোক্তাদের অধিকার তার মধ্যে ঢুকে আছে, তথ্য প্রযুক্তি 2000 এটা কিন্তু ওর মধ্যে ঢুকে থাকবে, তাই এই কোশ্চেনটা ওর সঙ্গে সম্পর্কিত। তাই তোমরা এমন ভাবেই করবে যারা তথ্য প্রযুক্তি বলো বা তোমাদের উপভোক্তা সুরক্ষা আইন 1986 সাল বলো, এইগুলো যেন ওই নোটটার মধ্যে উল্লেখ থাকে। মাথায় রাখবে কিন্তু একটার মধ্যে সব হবে, এরকম নোটস করাটা হচ্ছে বড় জিনিস। আচ্ছা এটা ধরো সিসিপিএ এইভাবে দিতে পারে কিন্তু, হ্যাঁ ইংলিশে যদি দেয় এইভাবে দিতে পারে। আচ্ছা 4 নম্বর কি আছে, টিকা আছে। টিকার মধ্যে দেখো শিক্ষা, ধর্মীয় স্বাধীনতা, স্বাধীনতা ও সাম্য, এই চারটার মধ্যে দেবেই। শিক্ষা মানে অধিকার, ধর্মীয় স্বাধীনতা অধিকার, স্বাধীনতা অধিকার আর সাম্যের অধিকার, চারটের মধ্যে দেবে এটা 100%, এই চারটের মধ্যে দেবেই, কারণ তোমরা জানো যে অধিকার থেকে কোশ্চেন আসবেই। ওকে, আচ্ছা 5 নম্বর কি, নারীদের ওপর হিংসা প্রতিরোধে ভারত সরকার দ্বারা গৃহীত যে পদক্ষেপগুলি আলোচনা করো। না হলে কোশ্চেনটা ঘুরিয়ে দেবে যে নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধক যে আইনগুলি আছে সেগুলো আলোচনা করো। কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দেবে। কোশ্চেন ঘুরিয়ে দেবে, তোমাকে কিন্তু ধরতে হবে। একটা কোশ্চেনকে বারবার পড়বে, তুমি ঠিক বুঝতে পারবে যে আচ্ছা এইভাবে তুমি কি মনে করো, এইসব কথাকে অ্যাড করে দিয়ে ওইটাকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এইটা বুঝতে হবে কিন্তু, নচেত কিন্তু জানা জিনিস ছেড়ে আসবে, তখন কিন্তু দায়িত্ব আমি নেব না, কারণ রিভিউ সেকশন আমি বলে দেবো এইটাই ওই কোশ্চেনটা। ওকে, বুঝতে হবে কিন্তু যে ঘুরিয়ে দেবে। নেক্সট, ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ বিরোধী আইন কিভাবে মানবাধিকারের উপর প্রভাব ফেলে আলোচনা করো। এই কোশ্চেনটাই কিভাবে ঘুরিয়ে দেবে, ভালো করে দেখো যে ভারতে সন্ত্রাসবাদ বিরোধী আইন সমূহ এবং মানবাধিকার সুরক্ষার বিষয় নিয়ে নিবন্ধ লেখো। তার মানে কি এই দুটো একসঙ্গে জড়িয়ে রয়েছে, এ ওর উপর প্রভাব ফেলছে। ওকে, নেক্সট বলবো না, এই কোশ্চেনটা আরেকভাবে ঘুরিয়ে দিতে পারে যে সন্ত্রাস বিরোধী আইন নিয়ে টিকা লেখো। তখন তোমাকে ওর মধ্যে মানবাধিকার আইনটাও রাখতে হবে, কারণ
দুটো ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তাহলে একটা কোশ্চেনকে তিন রকম ভাবে আমি বলে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে জুভেনাইল আদালত এর বৈশিষ্ট্য আলোচনা করা। জুভেনাইল আদালত প্রচন্ড ইম্পর্টেন্ট, জুভেনাইল আদালত। এরপরে 8 নম্বর কি রেখেছি, প্রশাসনিক আদালত, অখণ্ড বিচার ব্যবস্থা, মহিলা এবং লোক আদালত। এই চারটের মধ্যে তোমাদের দুটো করতে হবে, প্রশাসনিক আদালত আর অখণ্ড বিচার ব্যবস্থা। এই দুটোকে বেশি করে দেখে রাখবে। আর দুটো তোমাদের সবথেকে মানে সবকিছু শেষ হলে আর দুটো ওই মহিলা আদালত আর লোক আদালত সবকিছু হয়ে গেলে দেখে নেবে। আচ্ছা, লাস্ট প্রশ্ন কি, বিভিন্ন ধরনের যে সাইবার অপরাধগুলো হচ্ছে সেটা নিয়ে একটা টিকা লিখতে হবে। নানান রকমের যে সাইবার অপরাধ রয়েছে, বা কোশ্চেনটা এইভাবে দিতে পারে যে সাইবার অপরাধ নিয়ে টিকা লেখো, তো ওই একই নানান রকম অপরাধগুলো লিখতে হবে। তাহলে কোশ্চেনটা বুঝতে পারছো কিভাবে ঘুরিয়ে দিতে পারে। ওকে, তো চলো আমার আদরের স্নেহ ছাত্রছাত্রীরা, যারা যারা এটার জন্য ওয়েট করছিলে কমেন্টে লিখে জানাও স্যার এই সাবজেক্টের জন্য আমরা ওয়েট করেছিলাম, এবং তোমরা লিখবে যে কতটা উপকৃত হচ্ছ। তোমরা তো পরীক্ষা দিচ্ছ, তোমরা কতটা উপকৃত হচ্ছ অবশ্যই কিন্তু সেটা লিখবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা ভিডিওতে। এক্ষুনি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। চলো।